রক্সিড 150 ট্যাবলেটের কাজ কি, কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো। রক্সিড 150 এটা রয়েছে ব্র্যান্ড নেমের কম্পোজিশন রয়েছে রক্সিথ্রোমাইসিন ট্যাবলেট 150 mg। এটা তৈরি করেছে অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে। এটা 10টা ট্যাবলেটের পাতা এবং 10টা ট্যাবলেটের প্রাইস রয়েছে 211 টাকা 40 পয়সা। তো রক্সিড 150 ট্যাবলেট কেন ডাক্তার প্রেসক্রিপশন করে থাকে এই বিষয়ে জানবো। রক্সিড 150 এর মধ্যে রয়েছে রক্সিথ্রোমাইসিন ট্যাবলেট 150 mg। রক্সিথ্রোমাইসিন ট্যাবলেট 150 mg একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন ট্রিটমেন্ট অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন। ডক্টররা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে রক্সিড 150 mg ট্যাবলেট। ব্যাকটেরিয়াল ইনফেকশন ফর এক্সাম্পল স্কিন ইনফেকশন, স্কিনে যদি ইনফেকশন কোনো দেখা যায় তো সেক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে। তবে হচ্ছে মাউথ আলসার, যদি আমাদের মুখে কোনো ঘা হয়, জিভে ঘা হয়ে যায়, জিভে মাড়িতে ফোঁসা ফোঁসা টাইপের ছোপ ছোপ টাইপের ঘা হয়ে যায়, মাউথ আলসার যার হয় সে অসহ্য কষ্ট বা অসহ্য ব্যথা করে, সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশন করে থাকে রক্সিড 150 mg ট্যাবলেট পেশেন্টের কন্ডিশন দেখে। এছাড়াও লাংস ইনফেকশান, যদি আমাদের ফুসফুসে কোনো ইনফেকশান দেখা দেয় তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে রক্সিড 150 mg ট্যাবলেট। তারপর হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশান, আমাদের শ্বাসনালীতে কোনো যদি ইনফেকশান দেখা দেয় সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশন করে থাকে রক্সিড 150 mg ট্যাবলেট। তো হচ্ছে ইয়ার ইনফেকশান, আমাদের কানে যদি কোনো ইনফেকশান হয়, কানে ঘা হয়ে যায়, কানের ভিতর লাল হয়ে থাকে, কানে পুজ পড়ে, সেক্ষেত্রে পেশেন্টের কন্ডিশন দেখে ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে রক্সিড 150 mg ট্যাবলেট। টনসিলাইটিস, টনসিলের যদি হয়ে যায় তো টনসিলের ক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশন করে থাকে রক্সিড 150 mg ট্যাবলেট। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে। ক্রনিক নিউমিনিয়া, নিউমিনিয়ার ক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে রক্সিড 150 mg ট্যাবলেট। এক কথায় রক্সিড 150 mg ট্যাবলেট ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে। রক্সিড 150 mg ট্যাবলেটের মধ্যে রয়েছে রক্সিথ্রোমাইসিন ট্যাবলেট 150 mg। রক্সিথ্রোমাইসিন 150 mg ট্যাবলেট খাওয়ার পরে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে খুব দ্রুত কাজ করে থাকে। রক্সিড 150 mg ট্যাবলেট খাওয়ার পরে সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না, তবে কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা দেখা দিতে পারে, বমি বমি ভাব দেখা দিতে পারে, বমি হতে পারে, স্টোম্যাক পেন দেখা দিতে পারে, এসবই সাধারণত সাইড ইফেক্ট দেখা যায়। কারো কারো ক্ষেত্রে লুজ মোশন দেখা দিতে পারে। তবে যাই হোক, রক্সিড 150 mg ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী দেখা যায় তো যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। রক্সিড 150 mg ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে অ্যালার্জি। যদি আপনার কোনো কম্পোজিশনের মেডিসিনে অ্যালার্জি রিয়াকশন থাকে তো রক্সিড 150 mg ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী মা হন তবুও নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন, যেমন হচ্ছে লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, হার্ট, এই সমস্ত রোগে যদি ভুক্তভোগী থাকেন তো রক্সিড 150 mg ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। রক্সিড 150 mg ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয়। রক্সিড 150 mg ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন। রক্সিড 150 mg ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে, এসবই সাধারণত সতর্কতা মেনে খেতে হবে। রক্সিড 150 mg ট্যাবলেটের ডোজ কি? ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে নির্ধারিত করা হয়, তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টররা দিনে 2 বার দিয়ে থাকে, সকাল রাত্রি খাবার খাওয়ার আধ ঘন্টা আগে। ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন দেখে নির্ধারিত করা হয়, সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয়, খেলে আপনার বিপদ ঘটতে পারে। রক্সিড 150 mg ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয়, এতে বিপদ ঘটতে পারে। তো গাইস, আজকের ভিডিওর টপিক ছিল এটাই যে রক্সিড 150 এর মধ্যে রয়েছে রক্সিথ্রোমাইসিন ট্যাবলেট 150 mg। রক্সিথ্রোমাইসিন 150 mg ট্যাবলেট এর ইউজ, ডোজ, সাইড ইফেক্ট, সাবধানতা সমস্ত কিছুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।